Assalamu alaikum. I am Nazrin Sultana, Angaria High School, Angaria Shoriatpur. Today, I shall teach you English first paper for class 8, Unit 1, Lesson 5. আজ আমি তোমাদের ফার্স্ট পেপার সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট পেপারের প্যাসেজ সম্পর্কে আলোচনা করব, শব্দার্থ সম্পর্কে, ওয়ার্ড মিনিং, প্রশ্ন এবং কিছু টিপচিহ্ন সম্পর্কে আলোচনা করব। আসো আমরা প্রথমে লেসনটা বের করি, লেসনটা একটু রিডিং পড়ার চেষ্টা করি, তারপরে আমরা বাদবাকিগুলি দেখব। তোমরা সবাই বইটা ধরো, প্লিজ open your book, Unit 1, Lesson 5. Our lesson is Bangladeshi cuisine, অর্থাৎ বাংলাদেশের রন্ধন প্রণালী বা রন্ধনশালা, অর্থাৎ বাংলাদেশের কি রান্না করা হয় এবং কিভাবে সেগুলি তৈরি করা হয়, পরিবেশন করা হয় সেই সম্পর্কে এই প্যাসেজটা। দেখো আমি কিছু শব্দার্থ লিখেছি, শব্দার্থ সম্পর্কে আলোচনা করব প্যাসেজ পড়ার পাশাপাশি। তারপরে আমি কিছু বোর্ডের শব্দার্থ লিখেছি, শব্দার্থর সিনোনিম এবং অ্যান্টোনিম সম্পর্কে জানবো। আচ্ছা, প্রথমে লিখেছি কিউসিন, এর বাংলা লিখেছি কি? রন্ধনশালা। কি লিখেছি? রন্ধনশালা। এর সিনোনিম কি? দ্য স্টাইল অফ কুকিং। দ্য স্টাইল মানে কি? পদ্ধতি। কুকিং মানে কি? কুক মানে কি? রান্না, অর্থাৎ রান্নার পদ্ধতি। এটা হলো সিনোনিম, অর্থাৎ সিনোনিম এটার। আর অ্যান্টোনিমটা কি? সিমিলার। এর অ্যান্টোনিমটা কি হবে? সিমিলার বা সেম। তারপর দেখো কি লিখেছি? স্পাইসেস, এর যুক্ত করছি। স্পাইসেস মানে মশলা, মশলা জাতীয় জিনিসকে স্পাইসেস বলা হয়। তারপরে দেখো কি লিখেছি? অ্যাপিটাইজিং। অ্যাপিটাইজিং মানে কি? ক্ষুধা বর্ধক, অর্থাৎ যা দেখলে খেতে মন চায়, ক্ষুধা ক্ষুধা ভাব জাগে। তারপর কি লিখেছি? ভ্যারাইটি। ভ্যারাইটি মানে কি? বিচিত্র বা বৈচিত্র্য প্রকার, অর্থাৎ বিভিন্ন প্রকার, অনেক জিনিস। সোর্স। সোর্স মানে কি? উৎস। সোর্স মানে উৎস, অর্থাৎ এখান থেকে যে জিনিসটার জন্ম। শর্ট, এই শর্ট মানে হলো ভেজা 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 যে ভাবটা। তারপরে কি লিখেছি? ট্রেডিশনাল। ট্রেডিশনাল মানে হলো ঐতিহ্যগত। এই শব্দার্থ আরো অনেক শব্দার্থ আছে যেগুলো আমি লিখিনি, আমরা প্যাসেজ পড়ার ভিতর থেকে শব্দার্থগুলি জেনে নেব। আচ্ছা, আমরা প্যাসেজটা শুরু করি তাহলে। তোমরা বই বের করছো সবাই আশা করি। এখন বইটা দেখো, বইটা কত? আবারও বলছি, ইউনিট 1, লেসন 5। যদিও এটা প্রথম দিকের ইউনিট, তারপরে ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট এবং লেসনটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য এটা সম্পর্কে আজকে আমি আলোচনার উদ্দেশ্যে তোমাদের ভিডিওটা ধারণ করলাম। দেখো প্রথমে লেখা আছে, আমি সম্পূর্ণ যদিও পড়তে পারবো না প্যাসেজটা, যতটুকু পারি। বয়েলড রাইস ইজ আওয়ার স্টাপল ফুড। স্টাপল, যদিও শব্দটা লিখিনি। স্টাপল মানে কি? প্রধান। বয়েলড রাইস মানে হলো কি? সিদ্ধ ভাত, অর্থাৎ যে চালটা আমরা সেদ্ধ করে তৈরি করি। আচ্ছা, তার আগে বোধহয় আরেকটা লাইন বাদ দিয়ে গেছি, বাট আসলে ভুল হয়ে গেছে। আমি প্রথম লাইনটা বাদ দিয়ে আমি 3 নাম্বার লাইনে চলে আসছি। প্রথমে হলো বাংলাদেশি কিউসিন ইজ রিচ অ্যান্ড ভেরিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। বাংলাদেশি যে রন্ধন প্রণালী বা রন্ধনশালাটা কি? খুব উন্নত মানের এবং এটা বিভিন্ন প্রকারের কি দ্বারা? মশলা দ্বারা তৈরি করা হয়। We have delicious and appetizing food, snacks and sweets. এটা কি? এটা আমাদের অনেক সুস্বাদু রুচিকর খাবার, জল খাবার ও মিষ্টি জাতীয় খাবার আছে, অর্থাৎ এইগুলি এতই মজাদার এবং মানে ক্ষুধাবর্ধক খাবার। সেগুলি কি কি স্ন্যাক খাবার আছে এবং সেগুলি হলো
স্ন্যাক এবং মিষ্টির মাধ্যমে পাওয়া যায়। এই মিষ্টি, তারপরে স্ন্যাক্স বা ফুড, এগুলি এত লোভনীয় যে আমাদের দেখলেই কি চায়, মন চায়, খাইতে মন চায়। বয়েলড রাইস ইজ আওয়ার স্টাপল ফুড। সিদ্ধ করা চাল আমাদের প্রধান খাদ্য। It is served with a variety of vegetables, curry, lentil soups, fish and meat. এটা সার্ভ করা হয়, এটা পরিবেশন করা হয় বিভিন্ন প্রকারের কি সবজি, বিভিন্ন প্রকারের সবজি দ্বারা করা হয়, তরকারি দ্বারা করা হয়, মসুরের ডাল বা মাছ মাংসের সাথে এটা কি করা হয়, পরিবেশন করানো হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। এই ফিশ মানে কি মাছ, মেইন সোর্স মানে কি প্রধান উৎস, প্রোটিন মানে কি, প্রোটিন মানে প্রোটিন বা এটাকে আমিষও বলা হয়। অর্থাৎ এই মাছটা কি প্রোটিনের উৎস, অর্থাৎ এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ জাতীয় পদার্থ পাওয়া যায়। ফিশেস আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। ফিশটা কোথায় চাষ করা হয়, পুকুরে চাষ করা হয়। অলসো আরো উই হ্যাভ ফিশ, আমাদের উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশেস, আমাদের কি স্বাদু পানির মাছ আছে। ইন দা কোথায় আছে, ইন দা লেকস এন্ড রিভার্স, এবং সেগুলি কোথায় আছে, সেগুলি হ্রদ এবং পানিতে, নদীতে পাওয়া যায়। এই মিঠা পানির মাছগুলি কোথায় পাওয়া যায়, হ্রদ এবং নদীর পানিতে। তারপরে দেখো কি লেখা আছে, মোর দ্যান 40 টাইপস অফ ফিশেস আর কমন, মানে 40 প্রকারের মাছটা হলো কমন জাতীয় মাছ, অর্থাৎ সাধারণ 40 প্রকারের মাছ দেখা যায়। সাম অফ দেম আর, তাদের মধ্যে কে কে আছে, মানে যেগুলি সচরাচর দেখা যায় সেগুলি হলো 40 প্রকারের। সচরাচর কি দেখা যায়, কার্প মাছ, রুই, কাতলা, মাগুর, চিংড়ি, আরো আছে কি শুটকি, আর ড্রাইড ফিশেস আর পপুলার, শুটকি আছে এবং শুটকি, আর আছে কি শুকনো মাছও কি দেখা যায়, জনপ্রিয়। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। হিলসা মানে ইলিশ মাছটা কি জনপ্রিয় কাদের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে। পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্লেটার অফ পান্তা ভাত। এই পান্তা ইলিশটা দেখো, পান্তা ইলিশটা কি পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী খাবার, মানে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ দিয়ে একটা ঐতিহ্যবাহী একটা খাবার। ইট ইজ স্টিম রাইস সফট ইন ওয়াটার। এটা কি করা হয়, গরম ভাতের মধ্যে পানি দেওয়া হয়। অ্যান্ড সার্ভ, এবং পরিবেশন করানো হয় উইথ ফ্রাইড হিলসা স্লাইস, ইলিশ মাছের টুকরা দ্বারা, অর্থাৎ গরম ভাতকে পানি দ্বারা ভেজানো হয়, তারপরে কি করা হয়, ইলিশ মাছের শুকনো একটা ইলিশ মাছের স্লাইস টুকরো দেওয়া হয়। এবং আরো কি করা হয় দেখো, ওপেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, এবং তার মধ্যে শুকনো মাছ দেওয়া হয়। পিকলস, লিলটেন স্যুপ, গ্রিন চিলিস এন্ড অনিয়ন, এবং আরো কি কি দেওয়া হয় দেখো, এই পান্তা ভাতের মধ্যে দেওয়া হয় তোমাদের আচার দেওয়া হয়, মসুরির ডাল দেওয়া হয়, আর কি দেওয়া হয়, কাঁচামরিচ এবং পেঁয়াজও দিয়ে এগুলি পরিবেশন করানো হয়। তাহলে এই ইলিশ মাছটা কি একটা জনপ্রিয় একটা মাছ। এই মাছটা কি করে, এটা একটা ঐতিহ্যবাহী খাবার, এবং এটা কিভাবে সাধারণত পরিবেশন করা হয়, পানি দেওয়া ভাতের সাথে শুকনো ইলিশ মাছের টুকরো, তার সাথে আরো কি দেওয়া হয়, শুকনো মাছ দেওয়া হয়, অন্যান্য মাছও হতে পারে, তারপরে কি দেওয়া হয়, আচার দেওয়া হয়, তারপরে তোমার মসুরের ডাল দেওয়া হয়, আরো কি দেওয়া হয়, গ্রিন চিলিস মানে হলো কাঁচামরিচ, অনিয়ন মানে পেঁয়াজ, এবং পেঁয়াজও দেওয়া হয়। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পয়লা বৈশাখ। এটা পয়লা বৈশাখের একটা অন্যতম মেনু, অর্থাৎ অন্যতম একটা কি খাবার। তারপরে কি আছে, তারপরে দেখছি পান্তা ইলিশ, আচ্ছা এটুক তো গেল। তারপরে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের জনগণ আরো কি পছন্দ করে, মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে, মিষ্টি। অলমোস্ট অল বাংলাদেশি উমেন প্রিপেয়ার্ড সাম ট্রেডিশনাল সুইটস।
সাধারণত বাংলাদেশে মহিলারা কি করে, তৈরি করে ঐতিহ্যবাহী কিছু মিষ্টি। দেখো কি কি তৈরি করে। পিঠা, a type of sweets made from rice flour, sugar syrup, molasses and sometimes milk is a traditional food loved by the entire population. এখানে কি বলতেছে যে মহিলারা কিভাবে তৈরি করে, মহিলারা মিষ্টি জাতীয় জিনিস তৈরি করে, তার মধ্যে কি একটা পিঠা। সেই পিঠাটা কিভাবে তৈরি করে, মিষ্টান্ন বা পিঠা, সেগুলি কি করে তৈরি করে, চালের গুঁড়া, চিনির শিরা, গুড় এবং কখনো কখনো দুধ দিয়েও তারা কি করে, এগুলি তৈরি করে। তারপরে কি, ডিউরিং উইন্টার পিঠা উৎসব, মানে শীতকালে পিঠা উৎসবের সময়, মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপল। এই পিঠা উৎসবটা কখন তো শুরু হয়, কখন হয়, শীতকালে। তাহলে শীতকালে পিঠা উৎসব যখন তৈরি হয় তখন তার বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্নভাবে এই পিঠা উৎসবটা পালন করে থাকে। বাঙালিরা বিভিন্ন জনগোষ্ঠীরা বিভিন্নভাবে এই পিঠা উৎসবটা তারা করে থাকে। সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস। সুইট মানে মিষ্টিগুলি ডিস্ট্রিবিউট করা হয়, অর্থাৎ ভাগ করা হয়, ডিস্ট্রিবিউট মানে ভাগ করা, এমন কাদের মধ্যে, ক্লোজ রিলেটিভস অর্থাৎ যারা কাছের আত্মীয়, হোয়েন যখন, দেয়ার ইজ গুড নিউজ যখন ভালো সংবাদ হয় তখনই কি করা হয়, মিষ্টিগুলি বিতরণ করা হয়, দেয়া হয়। হোয়ার দেয়ার ইজ গুড নিউজ লাইক কি কি, বার্থ অর্থাৎ জন্মদিনের সময়, ওয়েডিংস মানে বিবাহের সময়, প্রমোশন উন্নতির সময়, ইটিসি এক্সট্রা অর্থাৎ বিভিন্ন উৎসবের বিভিন্ন আনন্দের খবর, যেমন হইতে পারে জন্মদিন, জন্ম বা জন্মদিন বা বিয়ে বা কোনো কিছুতে উন্নতি লাভ করলে, প্রমোশন পেলে তখনই সাধারণত এই মিষ্টিগুলি বিতরণ করা হয়। আমরা লাস্ট এসে চলে আসছি কাছাকাছি। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের এই মিষ্টিগুলি সাধারণত কি, দুধ নির্ভর। দ্য কমন অনস আর রসগোল্লা। কি কি সাধারণত মিষ্টিগুলি কি কি হয়ে থাকে, রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, তারপরে কি কালোজাম অ্যান্ড চমচম, এগুলি সাধারণত বাংলাদেশের মিষ্টিগুলি দেখা যায়। দেয়ার হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভেরিয়েন্টস অফ সুইট প্রিপারেশন, অর্থাৎ শত শত প্রকারের মিষ্টি, শত প্রকারের মিষ্টি তৈরি করা হয়। সুইটস আর দেয়ারফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লাইফ অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। তাহলে কি বলছে এখানে, মিষ্টান্ন বাংলাদেশ মানুষের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ এই মিষ্টান্ন জাতীয় জিনিসও মানুষের, বাংলাদেশি মানুষের একটা দৈনন্দিন জীবনের একটা অংশ। আচ্ছা, তোমরা জানতে পারলা এই প্যাসেজটা সম্পর্কে, জানতে পারলা প্যাসেজটার শব্দার্থ সম্পর্কে জানতে পারলা। আমি প্যাসেজটার প্রত্যেকটা শব্দের বাংলা বলার চেষ্টা করেছি, আমি প্যাসেজটা বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আমরা জানলাম প্যাসেজটা কি সম্পর্কে, বাংলাদেশের রন্ধন প্রণালী সম্পর্কে। বাংলাদেশের রন্ধন প্রণালীর মধ্যে প্রথমে কিভাবে দেখাইছে, আমাদের প্রধান খাদ্য কি, আমাদের প্রধান খাদ্য হলো ভাত। তারপরে কি বলছে, আমাদের অনেক প্রকারের মাছ আছে, কি কি মাছ আছে বলা হয়েছে, এবং কোথায় এগুলি পাওয়া যায়, এগুলি সাধারণত নদীতে, পুকুরে বা লেকে পাওয়া যায়, হ্রদে পাওয়া যায়। এগুলো হলো মিঠা পানির মাছ। আরো কি দেখাইছে, ইলিশ মাছ। ইলিশ মাছ আমাদের একটা জনপ্রিয় খাবার, এবং সেই ইলিশ মাছটা সাধারণত আমরা পয়লা বৈশাখে উৎসবের মাধ্যমে ইলিশ মাছ, পান্তা ভাত, তারপরে তার সাথে আমরা ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে আচার দিয়ে আমরা এগুলো পরিবেশন করে থাকি। আরো একটা জিনিস দেখিয়েছে, বাংলাদেশের মানুষের মধ্যে যে জিনিসটা বেশি দেখা যায় সেটা হলো এই খাবার দাবারের পাশাপাশি তারা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে, এবং এই মিষ্টি জাতীয় জিনিসটা বাংলাদেশের মানুষরা খুব জনপ্রিয় তাদের কাছে। এবং বাংলাদেশে স্বরূপে বিভিন্ন প্রকারের মিষ্টি হয়, তার মধ্যে সাধারণত কি কি মিষ্টি দেখা যায়, কালোজাম, চমচম, তারপর রসগোল্লা, রসমালাই, এগুলি আমরা দেখেছি। আরও কি দেখেছি, এগুলি সাধারণত এই মিষ্টি দেওয়া হয় সাধারণত কাছের আত্মীয় স্বজন বা পরিচিতদের, এবং কখন দেওয়া হয়, কোনো সুখবরের মাধ্যমে। সেই সুখবরটা হইতে পারে জন্ম, বিবাহের অনুষ্ঠান হয়েছে সেই আনন্দে, কিংবা কোনো কিছুতে উন্নতি লাভ করছে, কোনো যে চাকরি ক্ষেত্রে হোক, কোনো ব্যবসা ক্ষেত্রে হোক, উন্নতি লাভ করার ক্ষেত্রেও মানুষ আনন্দিত হয়ে একজনকে
একজন আরেকজনকে মিষ্টি দিয়ে থাকে। তাহলে আমরা বাংলাদেশ রন্ধন প্রণালী সম্পর্কে আমরা জানলাম। এখন আমি কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমি দেখব তোমরা পারো কিনা, তাইলেই বুঝবো তুমি প্যাসেজটা সম্পর্কে বুঝেছো। প্যাসেজটা সম্পর্কে যদি তুমি বোঝো তাহলে প্রশ্নগুলোর উত্তর দিলে আমি বুঝবো যে এইগুলি তুমি প্যাসেজটা তুমি আয়ত্তে আনতে পেরেছো। আমি প্রথম প্রশ্নটা লিখছি, দেখো, what is our staple food? অর্থ কি? অর্থ হলো আমাদের প্রধান খাদ্য কি? আমরা 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 কি খেয়ে বেঁচে থাকি? বাংলাদেশের মানুষ সাধারণত কি খাদ্যের উপরে নির্ভরশীল, যেটা খাইলে মনে হবে এটা না খেলে আমি বাঁচবো না, সেটা কি? সেটা হলো ভাত। সেটা কি ভাত? বয়েলড ভাত। boiled rice is our staple food. তাহলে আমার এই প্রশ্নের উত্তরটা কি হবে? যে আমাদের প্রধান খাদ্য কি? আমাদের প্রধান খাদ্য হলো ভাত, সেদ্ধ চালের ভাত। আরেকটা প্রশ্ন দিতে পারি, দেখো দুইটা প্রশ্ন একসাথে। when and how is দেখো when and how, when মানে কি কখন, how মানে কি কিভাবে, is পান্তা ইলিশ সার্ভ কখন এবং কিভাবে পান্তা ইলিশটা পরিবেশন করা হয়। আমরা ইলিশ মাছ তো সবসময় খেতে পারি, কিন্তু ইলিশ মাছের একটা ঐতিহ্যগত ব্যাপার আছে আমরা জেনেছি, সেটা হলো ইলিশ মাছটা সাধারণত আমরা সবাই খুব অনুষ্ঠানের মাধ্যমে মজা করে খেয়ে থাকি। কখন? সেটা হলো পহেলা বৈশাখ। তাহলে কখন খাই আমরা? বৈশাখে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে কি কখন এটা কি করা হয়? ওই served it পহেলা বৈশাখ। আমরা এটা সার্ভ করি কখন? সার্ভ না দিয়ে আমি সার্ভ দিতে পারি। ওই সার্ভ আমরা সার্ভ করি, পরিবেশন করি। ইট মানে কি? এই ইটও দিতে পারো, আবার হলো এই যে পান্তা ইলিশও দিতে পারো। আমরা পান্তা ইলিশ পরিবেশন করি কখন? পয়লা বৈশাখ। ফার্স্ট পয়লা বৈশাখও দেখা যায়, আবার শুধু পয়লা বৈশাখও লিখলেও সমস্যা নেই। আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি, সেটা হলো কার, হোয়েনের, এবং কিভাবে এটা পরিবেশন করানো হয় বা কিভাবে এটা আমরা পরিবেশন করি। তাহলে আমরা পরিবেশন করি কিভাবে? আমরা যদি বলি তাহলে আমরা বইয়ের সাহায্য নিব, বইতে প্যাসেজ আছে, প্যাসেজের সাহায্য নিয়ে লিখবো। তাহলে কিভাবে লিখবো? দেখো প্যাসেজের মধ্যে আছে, দেখো ইট ইজ সার্ভড। আচ্ছা দেখো এই যে এখানে ইট ইজ স্টিমড রাইস soaked in water and served with fried hilsa slice। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? we serve it, আমরা এটা পরিবেশন করি কিভাবে? with fried hilsa slice, আরো কি কি? তারপরে dried fish, pickles, lentil soup, green chilies and onion। অর্থাৎ এই যে বইয়ের যে প্যাসেজ আছে, প্যাসেজের ভিতর থেকে তুমি উত্তর নিতে পারো, কিছু নিজের ভাষায়, কিছু বইয়ের প্যাসেজ থেকে। তাহলে আমরা কিভাবে নিতে পারি? এটা কিভাবে লিখতে পারি? এটা আমরা লিখতে পারি
দেখো, we serve it with কি হিলসা, হিলসা স্লাইস, আবার তার সাথে কি ড্রাইড ফিশ, আর কি নেই আমরা, আর কি নেই, লিন্টেল, লিন্টেল, তারপরে কি গ্রিন চিলিজ, অনিয়ন, আর একটা নেই পিকল। পিকল মানে কি, আচার। তাহলে দেখো দেখো আমরা লিখেছি, বোর্ড থেকে নিয়ে লিখেছি হিলসা স্লাইস, তারপরে কি নিয়েছি, তারপরে হলো লিন্টেল, টি লেখিনি, লিন্টেল স্যুপ, স্যুপটা দেই নেই, লিন্টেল স্যুপ, স্যুপ মানে ঝোল, মুসুরের ডালের ঝোল, পাতলা ঝোলকে বোঝাচ্ছে। গ্রিন চিলিজ, অনিয়ন, পিকেল, এগুলির সাহায্যে আমরা কি করি, পান্তা ইলিশ খাওয়া দাওয়া করি। যাই হোক, আমি এই কয়েকটা প্রশ্ন দেখালাম, আশা করি তোমরা প্যাসেজটা সম্পর্কে আরো পারবা। আমি আরো দুই একটা প্রশ্ন তোমাদের বলি, সেটা হলো, সেটা জানলে আরো ক্লিয়ার হয়ে যাবা। যেমন হাউ মেনি ভ্যারাইটিস অফ সুইটস আর প্রিপেয়ার্ড হিয়ার, এখানে কত প্রকারের মিষ্টি তৈরি করা হয়, তাই কত প্রকারের মিষ্টি, 100, প্যাসেজের মধ্যে লেখা আছে, দেখো দেখবা 100, মোর দেন 100 প্রকারের মিষ্টি বাংলাদেশি মানুষ তৈরি করে। আচ্ছা, আরো আছে, দেখো আরো দু একটা যদি বলি। আচ্ছা, where are fishes cultivated now? Where are fishes cultivated now? মানে কোথায় মৎস্য চাষ করা হয়, কোথায় মৎস্য চাষ করি, তাহলে আমরা লিখতে পারি যে ফিশেস আর কাল্টিভেটেড নাও কোথায়, কোথায় কোথায় ই হয়, লেক, তারপরে হলো পন্ডস নাকি রিভার, এগুলিতেই তো তোমার কাল্টিভেট করা হয়, অর্থাৎ চাষ করা হয়। তাহলে আমরা মাছ কোথায় কোথায় চাষ করি, লেকে চাষ করি, লেক মানে হলো হ্রদে চাষ করি, পুকুরে চাষ করি, নদীতে চাষ করি, লেকে দিলে ফিশ আর কাল্টিভেটেড নাও কোথায় কোথায়, পন্ডস, লেক, রিভার, ইটিসি। আচ্ছা, যাই হোক, তারপরে আবার আছে, দেখো হাউ ডু পিপল সেলিব্রেট দেয়ার গুড নিউজ, মানে কিভাবে যে লোকরা তাদের ভালো সংবাদ সেলিব্রেট করে, সুসংবাদ উদযাপন করে, কিসের মাধ্যমে করে, মিষ্টি বিতরণের মাধ্যমে। যখন যখন আমরা সুসংবাদ পাই, আমরা যখন আমরা পাই কি গুড নিউজ, যখন আমরা ভালো সংবাদ পাই, তখন কি করি, আমরা পৌঁছে দেই, আমরা হলো বাড়ি বাড়ি মিষ্টি দিয়ে আসি। তাহলে আমরা দিয়ে আসি কি দিয়ে আসি, মিষ্টি। উই গিভ সুইট ফ্রম ডোর টু ডোর, তাহলে আমরা বিভিন্ন ডোর টু ডোরে মিষ্টি দিয়ে আসি, অথবা ক্লোজ রিলেটিভস, আমরা প্রতিবেশীরাও যেমন মিষ্টি দিই, আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের যে কাছের আত্মীয় স্বজন তাদেরও মিষ্টি দিয়ে আসে। তার মানে আমরা মিষ্টি দেওয়ার মাধ্যমেই আমরা কি করি, আমাদের সুসংবাদটাকে সেলিব্রেট করি, উদযাপন করি। আচ্ছা, যাই হোক, তোমাদের এই প্যাসেজ সম্পর্কে অনেক আলোচনা করলাম, আশা করি এই প্যাসেজটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এই প্যাসেজটা যদি তোমরা ভালো মতো পড়ো আর প্রশ্নগুলোর উত্তর দাও, তাহলে তোমরা টিক চিহ্ন প্রশ্নগুলি সম্পর্কে করতে পারবে। এই নিয়ে যদি তোমাদের কোনো শূন্যস্থান আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান, এগুলো যদি আসে তাও তোমরা করতে পারবা। এই প্যাসেজটা আশা করি আর কোনো সমস্যার কথা না। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।